জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আপনাদেরকে দেখাবো এই জায়গায় তারাপীঠ মহা শ্মশান, যে রাতের বেলা এখন বাজে আপনার 10টা 45। আপনারা দেখুন 10টা 45, এখন 10টা 45-এর টাইমে আমি যাচ্ছি মহা শ্মশানের মধ্যে। সেই মহা শ্মশানে কিরকম থাকে, কি বৃত্তান্ত, সবকিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলুন, আমার মা, তোমার মা, সবার মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় মা, জয় জগৎজননী মা। এবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন শ্মশানের ভিতরে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয় মা। এই দেখুন, এখন আপনাদেরকে দেখাচ্ছি 10টা 45। দেখুন এখন কিছু দেখা যাচ্ছে না, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে শ্মশান, এই জায়গায় হলো ডেলি বলি হয়। এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন মায়ের বলি ডেলি হয় এই জায়গাটায়। মানে প্রত্যেক দিন এরকম হয় এই জায়গায় যে কখন মানে প্রত্যেক দিন একটা না একটা বলি হয়। এবার আপনাদেরকে দেখাবো মায়ের মন্দির, সঙ্গে থাকবেন। এবার আপনাদেরকে দেখাবো মায়ের গর্ভগৃহর ভিতরে মায়ের যে চরণ আছে শ্মশানের, সেই চরণ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, সবাই মিলে বলুন জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। কেননা এই চরণ সবাই দেখাতে পারে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের বেলা। আর এই মাকে যদি তারাপীঠে আসার পর, মাকে পুজো দেওয়ার পর এই চরণে যদি আপনি পুজো না দেন, তাহলে আপনার পুজো সম্পূর্ণ হবে না। সেই জন্য বলবো সবাই মিলে বলুন জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। মা, এখন আমি আছি গুরু বামদেবের যেখানে সমাধি হয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে এবার দেখাবো। যেখানে গুরু বামদেবের সমাধি হয়েছে, মানে আপনারা গুরু বামদেবকে আপনারা নিশ্চয়ই চেনেন। যে গুরু মানে যে তারা সিদ্ধি লাভ করেছে, সেই মায়ের একমাত্র ছেলে যাকে বলা হয়, সেটা হলো গুরু বামদেব। তার সমাধি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন গুরু বামদেবের সমাধি। এটা হলো গুরু বামদেবের সমাধি। এই জায়গায় গুরু বামদেবকে সমাধি দেওয়া হয়েছে। আর এই জায়গা আপনারা যেটা দেখছেন, এটা হলো মায়ের চরণ, এই জায়গাটায় চরণ। আর এই জায়গায় হলো গুরু বামদেবের সমাধি। সবাই মিলে বলুন জয় গুরু বামদেবের জয়। এই দেখুন গুরু বামদেব এই জায়গায় বিরাজমান, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো গুরু বামদেব। এরকম ভিডিও আমার মনে হয় কেউ করেনি এর আগে, আমি প্রথমবার করছি রাতের বেলা। আপনারা সঙ্গে থাকবেন, গুরু বামদেবকে দেখুন, সবাই মিলে বলুন জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় মা, জয় গুরু বাম। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন শ্মশান, যেটাকে বলে শ্মশান। আপনি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় এরকম শ্মশান দেখতে পাবেন না। এত নির্জন, মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, পুরো অন্ধকার। এরকম আপনি কোথাও দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে। যেটা আপনাকে দেখাচ্ছি, দেখুন চারিদিকে পুরো ধুধু করছে অন্ধকার। দেখুন পুরো অন্ধকার এইদিকে চারিদিকে। মানে শ্মশান যদি আপনাদেরকে দেখতে হয়, মহা শ্মশান, তাহলে তারাপীঠে আপনাদেরকে আসতে হবে। জয় মা, জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন পুরো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না কোন জায়গা দিয়ে যাচ্ছি, তাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মহা শ্মশান আপনাদেরকে দেখাচ্ছি, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু অনেক দর্শনার্থী এই জায়গায় আসছে, এই জায়গায় দর্শন করার জন্য। দেখুন সাধু এই জায়গায় বসে আছেন, সাধু বিরাজমান এই জায়গায়। জয় মা। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো, যে আমি সাধু সাধু আপনাদেরকে দেখিয়েছি, সব সাধু সেম সাধু হয় না, কেননা সাধু সবাই সমান হয় না। আর এই তারাপীঠ মহাশ্মশানে আপনাদেরকে একটা জিনিস বলবো, যে সাধুর চক্করে একদম পড়বেন না, কেননা সব সাধু সমান হয় না। আপনাদের সঙ্গে কি করবে কি না কিছু আমার জানা নেই। সেই জন্য বলবো যে কখনো সাধুর চক্করে আপনারা একবারও পড়বেন না, কেননা আপনাদের যে কি হতে পারে কি না আপনারা নিজেরাও জানেন না। আমি আজ পর্যন্ত তারাপীঠে আমি বহু বছর ধরে আসি, কিন্তু আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত আমি মানে একবার
যখন আমার বয়স 16, আমি তখন একবার যখন এসেছিলাম পঞ্চমুণ্ড আসনে, সেই জায়গায় একটা সাধু দেখেছিলাম। সে সত্যি বাইরে থেকে এসেছিল, মাকে দর্শন করেছে, করার পর পঞ্চমুণ্ডী আসনে সাধনা করছিল। সেই সময় আমি তার সঙ্গে কথা বলেছিলাম। সেই সাধুটাই আমি দেখেছিলাম। এখন পর্যন্ত সে অরিজিনাল। আর এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। আমি সবসময় আপনাদেরকে বলবো যে মাকে ডাকুন, গুরু বামদেবকে বা ডাকুন, কেননা তাদেরকে যদি আপনি ডাকেন সব কিছু আপনাদের মঙ্গল করবে। কোনো সাধুর চক্করে আপনারা যাবেন না, এটা ভালো হবে না আমার মতে বলে। সবাই মন দিয়ে মাকে ডাকুন, গুরু বামদেবকে ডাকুন, সেটাই সবচেয়ে বড় জিনিস। আপনার যে মেন ভগবান, তাকে মন দিয়ে ডাকুন, এটাই আমি বলবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় মা, জয় গুরু বাম। এবার আপনাদেরকে দেখাবো পঞ্চমুণ্ড আসন, যেটা হলো 5টা পঞ্চমুণ্ড আসন, এরকেই বলে 5টা মাথা এর ভিতরে এই আসনটার নিচের মধ্যে থাকে, সেই জন্য একে বলে পঞ্চমুণ্ড আসন। আর এই জায়গায় মা তারার যে শিলাটা পাওয়া গেছিল, এই জায়গায় পেয়েছিল তখনকার দিনে রাজা। সেই গাছটার নাম হলো শ্বেতশিমুল গাছ। এই জায়গাটাই ছিল পঞ্চবটী আসন। দেখুন এই শ্বেতশিমুল গাছ এই জায়গায় ছিল। এই গাছের কোটরির ভিতর মায়ের শিলাটা পেয়েছিলেন তখনকার দিনে সেই নাবিক। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, এখানে গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। এই পঞ্চবটী আসনেই সিদ্ধি লাভ করেছিল। আর এখন সেই শিমুল গাছ আর নেই, এখন আছে এই জায়গায় একটি তেঁতুল গাছ। আর হলো এটা পুরোটা মানে বিশাল শক্তিশালী জায়গা। আপনারা যদি এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গায় রাতে এখনও মানুষ বলে গভীর রাতে মা এই জায়গায় বিরাজমান, এই জায়গায় মা আসে। এই জায়গায় আপনারা নূপুরের আওয়াজ শুনতে পাবেন রাতের গভীর রাত, যেরকম 12টা 1টা 2টোর সময় গভীর রাতে আপনারা নূপুরের আওয়াজ পাবেন। এটাই হলো সেই পঞ্চমুণ্ড আসন। সঙ্গে থাকবেন। জয় মা, জয় মা। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ইলেকট্রিক চুল্লি। এই জায়গাটা ইলেকট্রিক চুল্লি বানিয়েছিল, কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কোনোদিনও ইলেকট্রিক চুল্লি হয় না এই জায়গায়, কেননা কাঠের মধ্যেই সব কিছু করা হয়। এলি যখন তৈরি করেছিল সে টাইমে মানে অনেক অনেক মানুষ মারা গেছে, অনেক কিছু হয়েছে, কেননা ইলেকট্রিক চুল্লি কোনোদিনও হয় না। আর আমিও যেটা মনে করি যে একটা তারাপীঠ মহাশ্মশানে কোনোদিনও ইলেকট্রিক চুল্লি চলে না, কিন্তু এখন করেছে প্রশাসন থেকে, সেটা কিছু বলা যায় না। কিন্তু অজস্র মানুষ মানে মারা গেছিল এই চুল্লিটা বানানোর টাইমে। আর যেটা হলো মেন, এই জায়গার হলো মেন হলো কাঠের মধ্যেই পোড়ানোর, সেটাও আপনাদেরকে সব কিছু দেখাবো। আর এই গভীর অন্ধকারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত অন্ধকার, তার মধ্যে আমি বানাচ্ছি। এখন বাজে প্রায় 11:30, এই টাইমে বানাচ্ছি। চারিদিকে দেখুন কত আওয়াজ, চারিদিকে এর মধ্যে আমি বানাচ্ছি। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলুন জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। আর আরেকটা জিনিস বলবো, কোনোদিনও মহাশ্মশানে আসার পর ভয় পাবেন না, কেননা তা যে কোনো আপনি যখন শ্মশানে যাবেন, শ্মশানে কোনোদিনও ভয়ের কোনো অবস্থা হয় না, কেননা এটা হলো পবিত্র জায়গা। এর আশেপাশে কখনো কোনো পেত আত্মা বলুন কিছু বলুন কোনোদিনও আসবে না, কেননা এই জায়গায় মায়ের আশীর্বাদ থাকে। কেননা একদিন তো সবাইকে যেতে হবে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। এখন আমি তারাপীঠ মহাশ্মশান দেখাচ্ছি, কেননা এর ভিতরে গেটটা টোটাল এখন বন্ধ করে দিয়েছে ইদানিং কয়েকদিন ধরে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তাও দেখাচ্ছি, দেখুন এই যে এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হলো চিতা আছে। এই দেখুন এই জায়গায় চিতা, ওই দেখুন যেখানে আলো জ্বলছে সেটা হলো মা ওই জায়গায় বিরাজমান, ওই জায়গাটাই হলো চিতা জলে। আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এটাই হলো মেন জায়গা, মানে মানুষ মারা যাওয়ার পর যেখানে দাহ করা হয়, সেটাই হলো মেন জায়গা। এই জায়গাটা আপনারা এই জায়গায় আসুন, এসে দর্শন করুন, আপনাদের মনস্কামনা আপনাদের নিশ্চয়ই পূরণ হবে। আর আরেকটা জিনিস বলবো, শ্মশানকে কোনোদিনও আপনারা ভয় পাবেন না, এটা হলো সবচেয়ে পবিত্র জায়গা। আপনারা সবাই মিলে থাকুন, সবাই মিলে বলুন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক।